তো বন্ধুরা অনেক বড় একটা সমস্যা হয়ে গেল, কি করব বুঝতে পারছি না। তারপরে তোমার বলবো বুঝি আমার রান্না করে খাওয়াই জানো তো রান্না করতে পারি ওটাই তো করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ব্লগস। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। তো ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো চলো কথা বলতে বলতে সব কাজকর্ম শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো ভিডিওটা। রান্নাঘরে এসে আগে প্রথমে জানালাগুলোকে খুলে নিচ্ছি, কারণ জানালাগুলো না খুললে একদমই ভালো লাগে না। তারপর দেখো আমার চা বানানো হয়ে গেছে, তো এখন চাটা ছেঁকে নিচ্ছিলাম। আর ওকে বলেছিলাম যে যখন আমি চা ছাঁকবো তখন তুমি একটু ক্লিপ নিয়ে দিও সুন্দর করে। আর ও দেখো কি সুন্দর করে চা ছাঁকার ক্লিপ নিয়ে দিয়েছে আমাকে। शरबतों का तुम मीठे घाट का पानी, तेरे संग संग रह के मैं रंग जाऊं तेरे रंग, तेरी नींद से ख्वाब मैं अपना जोड़ लूं, तू साथ ना हो तो 4 कदम ना चल पाऊं, तेरी राह पे राह मैं अपनी मोड़ दूं। सोई सोई पलक पे चल के मेरे सपनों की खिड़की पे आ गई, आते जाते फिर मेरे दिल। তো বন্ধুরা অনেক বড় একটা সমস্যা হয়ে গেল, কি করব বুঝতে পারছি না। এখন বাজে হচ্ছে 9:45 আর সকাল থেকে কারেন্ট নেই, তার মধ্যে দুনিয়ার কাজকর্ম পড়ে রয়েছে, আর তার মধ্যে হচ্ছে গিয়ে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। জল ছাড়া কি কাজকর্ম হয় তোমরাই বলো। আর তার মধ্যে আজকে অতিথি আসার কথা, অতিথিরা আসবে 1টা-2টোর সময়। তো রান্না বান্না আছে, কাজকর্ম আছে, জল ছাড়া কীভাবে কী করবো বুঝতে পারছি না। আর কারেন্ট তো সকাল থেকেই নেই, কখন আসবে সেটাও বলতে পারছি না। কী যে হবে, ভীষণ টেনশন হচ্ছে। এখন বসেই আছি, কি করব, জল নেই, জল ছাড়া কী কাজকর্ম করবো বলো, দেখি কি হয়। ফাইনালি কারেন্ট চলে এসেছে। মানে আমি চিকেনের জন্য রসুন পেঁয়াজ আদা মাদা তারপর আলু ঠালু এগুলো সব কিছু রেডি করে নিলাম এই ফাঁকে। তো এগুলো রেডি করতে করতে ফাইনালি কারেন্টটা এখন আসলো জাস্ট মাত্র, সাথে সাথেই দৌড়ে গিয়ে মেশিনের সুইচটা দিয়ে আসলাম। তো এখন জল ভরতে ভরতে আমি বাকি ঘরটা টুকটাক গুছগাছ করে নেব। আর আমি এই জায়গাটাতে মোবাইলটা রেখে বারবার ভিডিও করছি, কারণ মোবাইলে চার্জ নেই একটুকু। মোবাইলটা চার্জে বসিয়েছি, 84% হয়েই গেছে চার্জ। তো পুরো 100% হলে খুলবো চার্জ থেকে। তো চলো, তারপর রান্নাঘরে চলে আসলাম রান্না রেডি করার জন্য। আর প্রায় সব কিছু মানে মশলা, তারপর চিকেনের জন্য পেঁয়াজ টেয়াজ বললামই তোমাদের রেডি করা হয়ে গেছে প্রায় সব কিছু। এখন শুধু রান্নাটা করলেই হয়। তো এইদিকে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি, কারণ আগে পনিরটা রান্না করব। তারপর পনিরগুলো টুকরো টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে আমি ফুলকপিগুলোকে এখন কেটে নিচ্ছি। তো যেহেতু ফুলকপি আলু পনির দিয়ে ঝোল করব, তো তার জন্য ফুলকপিগুলো ছোট ছোট সাইজের কাটছি, কারণ পনিরের সাথে বেশি বড় বড় ফুলকপি ভালো লাগে না আমার। ছোট ছোট দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে, তাই না বলো। সব কিছু কাটাকুটি হয়ে গেছে। তো এখন আলু আর ফুলকপিটাকে হালকা হালকা ফ্রাই করে উঠিয়ে রাখবো। তারপর মশলাটাকে কষিয়ে তারপর ঝোল বানিয়ে নেব। এইদিকে আমি পনিরটা রান্না করতে করতে ও বাজার থেকে চিকেনটা নিয়ে চলে এসেছে। তো পনিরটা নামিয়ে তারপরই চিকেনটাকে ধুবো। তো
গাইস দেখতেই পারছো এই যে পনিরের ঝোল হয়েই গেছে। তো বেশি ঝোল রাখবো না, কারণ বাচ্চা মানুষ তো ওরা, তো বেশি ঝোল ঝোল খায় না আর বেশি ঝালও খায় না ওরা, তো মাখামাখাই রাখবো। আর এইদিকে হাঁড়িতে আমি চাল ঠাল ধুয়ে ভাতের জন্য রেডি করে রেখেছি, আর এখানে ডালও বসিয়ে দেবো এখন। তো ডালটা বসিয়ে মানে পনিরটা নামিয়ে তারপর ডালটা বসাবো। চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে, অনেক কাজের চাপ। দেখতেই পারছো দুটা উনানে দুটা কড়াই বসিয়ে দিয়েছি। তো একটা কড়াইয়ে চিকেনের আলুটাকে ফ্রাই করছিলাম, আর একটা কড়াইয়ে ডাল সম্বার দিয়ে নেব। তো এখন মানে সব কিছু সম্বারগুলো ফোড়ন দিয়ে নিয়েছি, জিরে, কালো জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে। তো এখন এই যে ডালটাকে সম্বার দিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আজকে আর ম্যারিনেট করবো না, আজকে তেলের মধ্যে হালকা হালকা ফ্রাই করে নেবো মাংসটাকে, তারপর রান্না করবো। আর এইদিকে দেখো এখন রান্না ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে এই যে আলুটা ভাজাটা নামিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে কাটা রয়েছে, আর এখানে মশলাও রেডি করা হয়ে গেছে। তো এখন খালি মাংসটা রান্না করলেই শেষ। আর ডাল আর পনিরের তরকারিও হয়ে গেছে আমার, বাস মাংসটা রান্না করলেই হয়ে যাবে। এই যে বন্ধুরা চিকেন হয়েই গেছে। তো এখন এটাকে একটু নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর চিকেনটা মানে গ্রেভি টাইপের রেখেছি, একটুকু জল দেইনি, কিন্তু পুরো ভাপে সিদ্ধ করেছি ঢাকা দিয়ে দিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে সেরকমভাবে সব কিছু প্রপারভাবে শেয়ার করতে পারছি না, কারণ বুঝতেই পারো অতিথি আসবে ঘরে, কত কাজের চাপ, টাইম মতো সব কিছু করতে হবে। তো তার জন্য যতটুকু পারছি চেষ্টা করছি শেয়ার করার। রান্নাবান্না সব কিছু কমপ্লিট। তো এবার টাইলসগুলোকে মুছে নিচ্ছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে উনানটাকে এখন মুছবো না, ওরা খেয়ে দিয়ে যাওয়ার পর তারপর মুছবো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সবার, তারপর একবারে যখন বাসনগুলো ধুবো খাওয়ার, তো তখন একবারে উনানটাকে মুছে নেব। পরে আবার বাসন ধুতে ধুতে মানে রান্নার যেগুলো বাসন বেরিয়ে হয়েছিল সেগুলো ধুতে ধুতে আবার মুডটা চেঞ্জ হয়ে গেল। তারপর ভাবলাম না এখনই মুছে নিই। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমি জানি না ব্যাপারটা কে কে নোটিস করেছো, তো তার জন্য ভাবলাম আমি শেয়ার করে দেই। মানে কদিন ধরেই আমি যে ব্লগগুলো দিচ্ছি, আমি কিন্তু কন্টিনিউয়াসলি ব্লগগুলো দিচ্ছি, মানে একদিন বা দুদিন বাদে বাদে দিচ্ছি কিন্তু। আর এটাতে আমি তোমাদের অনেক সাপোর্ট আর ভালোবাসাও পাচ্ছি। মানে একদম আগে তো যখন আমি স্টার্ট করেছিলাম ব্লগ করা, তখন তো অনেক ভিউজ আসতো, আমার অনেক সাপোর্ট ভালোবাসা পেয়েছিলাম তোমাদের। কিন্তু মাঝখানে যখন আমি বন্ধ করে দিয়েছিলাম ব্লগ করা, তো তখন আমার চ্যানেলটা পুরো ডাউন পড়ে গিয়েছিল, তো তারপর ভিউজ আসতো না। তো এখন যখন আমি আবার কন্টিনিউয়াসলি ব্লগ দিয়ে যাচ্ছি একদিন বা দুদিন বাদে বাদে, তো তখন এখন আবার মানে তোমাদের ভালোবাসা আর সাপোর্টটা আমি আবার পাচ্ছি, মানে এখন আবার আমার ব্লগগুলোতে ভিউজ হচ্ছে। তো তার জন্য আমি একটা প্রতিজ্ঞা নিয়েছি যে আমি আর মানে ব্লগ করা বন্ধ করব না, বা ব্লগ দেওয়াও বন্ধ করব না, মানে কন্টিনিউয়াসলি দেওয়ার চেষ্টা করব, একদিন বা দুদিন বাদে বাদে দেওয়ার চেষ্টা করব। যেটাই ব্লগ করি আমি, যেখানে যাই বা ঘরে থাকি, যেটাই করি না কেন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব একদিন বা দুদিন বাদে বাদে। হ্যাঁ, যদি কোনো সময় কোনো প্রবলেম হয়ে যায় তখন হয়তো শেয়ার করতে পারবো না, তখন আমি কমিউনিটি পোস্ট করে দেব। কিন্তু কোনো প্রবলেম যদি না হয়, কোনো অসুবিধা যদি না হয় আমার, আর যদি ভগবানের আশীর্বাদে শরীরও ঠিকঠাক থাকে, তাহলে আমি কন্টিনিউয়াসলি ব্লগ দিয়েই যাব, একদিন বা দুদিন বাদেই হোক আমি দিয়ে যাব। আশা করছি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অতিথিরা এসে ওদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এখন ওকে খেতে দিয়েছি, তারপর আমিও নিয়ে বসে পড়ব। আর তোমাদেরকে এখনও বলা হয়নি যে কে এসেছে, বলছি অল্প পর, দাঁড়াও। এই হচ্ছে দুপুরের অতিথিরা।
মানে দুপুরের অতিথিরা বলছি, কারণ রাত্রেও আবার অতিথি আসবে, তো তার জন্য দুপুরের অতিথি বলছি। তো এরা হচ্ছে, একটা হচ্ছে আমার নিজের দেওর, আর বাকি তিনটেও দেওর, মানে দেওরের ফ্রেন্ডস, ওরা তিনজন। তো দেওরের ফ্রেন্ডস যখন, তো দেওরই হলো, সবাই আর কি আমার ভাইয়ের সমান, ছোট ছোট ভাই এরা। তো এরা এসেছিলো বঙ্গাইগাঁও ভিউ পয়েন্ট দেখতে। তো ওরা খাওয়া দাওয়া করে তারপরে একটু টাইম বসে তারপর চলে গেল। আর ওরা যাওয়ার সাথে সাথেই এই যে উনি ধাপাস করে বিছানার উপর শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো তারপর আমি রেডি টেডি হয়ে একটু ছাদে গেলাম, ছাদে গিয়ে একটু রিলস বানালাম আমি আর মাইনা, আমরা দুজন মিলে। তো মাইনা এখন নিচে চলে গেছে, তো আমি উপরে একাই রয়েছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কেমন সেজেছিলাম আর কি। তো তারপর এখন ছাদে কিছু কাপড় জামা রয়েছে যেগুলো ধুয়েছিলাম সকালে, তো সেগুলো এখন নিয়ে যাব একবারে। আর দেখো কি সুন্দর লাগছে সূর্যটাকে, তো তোমাদের সাথে একটু জুম করে শেয়ার করলাম, দারুণ লাগছিল। যখনই আমি বিকেলে ছাদে আসি সূর্যটা দেখতে আমার খুব দারুণ লাগে। তো তারপর ছাদের থেকে কাপড় জামাগুলো এনে তারপর আমিও ড্রেস চেঞ্জ করে, তো যে কাপড় জামাগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর এখানে আমরা দুজন কিবা গল্প করছিলাম ঠিক মনে নেই আমার, বলতে পারলাম না, হয়তো কিছু মানে হাসি ঠাট্টারই কথা বলছিলাম, মানে মুখের স্মাইল দেখে বোঝা যাচ্ছে, মুখের হাসি দেখে। তো তারপর এদিকে আমি কাপড় জামাগুলো ভাঁজ করতে করতে কিন্তু আমাদের রাতের অতিথিরাও চলে আসবে। এই তো চলে এসেছে অতিথিরা, এই হচ্ছে আমার ভাসুর, আরেকজন আছে দেখতেই পারবে, একটু ওয়েট করো। আর আমি যে ক্যামেরাটা অন করে রেখেছি ওরা কিন্তু জানে না, আর ওরা ধরতেও পারেনি যে আমি ক্যামেরা অন করে রেখেছি, মানে আমি বিছানার ওপর রেখেছিলাম মোবাইলটা, তো ওরা বুঝেনি তার জন্য। আর এই যে আসবে এখনই, এই যে এটা হচ্ছে আমার দেওর। তো এখন আমি ক্যামেরাটা অফ করে চাটা বানিয়ে খেয়ে নেব। একদম মাছ কাটাকাটি কাম করতে লাগে না গড়ি চাইলে একদম মজা। লিটন ধর রাইস রান্না করতেছ ব্লগে দিন, তারপরে তোমার বলবো বুঝি আমার রান্না করে খাওয়াই, জানে তো রান্না করতে পারি, ওটাই তো পরে করবো, রান্না করে খাওয়াইতেই খাওয়াই তো। আচ্ছা আরেকদিকে দেখো একজন শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর আরেকজন কম্পিউটারে কিবা করছিল। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা চারজন বসে বসে মুভি দেখছিলাম। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।